আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দ্বারা ভালো আছি। বরাবর মতো আমি অনেক টেকজোন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা আজকে শুরু করি। স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পিবিএসপি প্রকল্পে নতুন কিন্তু চাকরির বিশাল বড় একটি সার্কুলার হয়েছে। সারা বাংলাদেশ থেকে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আবেদন ফি কত, আবেদন পদ্ধতি কী ও কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কবে থেকে আবেদন শুরু হবে, কবে থেকে শেষ হবে, সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্র্যাকটিসেস এগেনস্ট চিলড্রেন অ্যান্ড ওমেন ইন বাংলাদেশ পিভিএসপি প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকের কাছ থেকে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে। তো দেখুন, পদের নাম রয়েছে চাইল্ড রাইটস অফিসার। বেতন হচ্ছে মাসিক সর্বসাকুল্যে 40,000 টাকা। পদ সংখ্যা হচ্ছে 64টি। আপনার শিক্ষাগত যোগ্যতা লাভে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান অনার্স বা ডিগ্রি পাস থাকতে হবে। শিশু সুরক্ষা কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS ওয়ার্ড, ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে। প্রশিক্ষণ পরিচালনা অভিজ্ঞ দক্ষ হতে হবে। জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পের কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দেখুন, কমিউনিটি হাব অর্গানাইজার কমিউনিটি হাব অর্গানাইজার মাসিক বেতন সর্বসাকুল্যে 20,000 টাকা। পদ হচ্ছে 250টি, এটি সবচেয়ে বেশি পদ, 250টি। সারা বাংলাদেশ থেকে সকলে আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস মানে ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদনটি করতে পারবেন। শিশু সুরক্ষা কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে। MS ওয়ার্ড, ইন্টারনেট ব্রাউজিংয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ দক্ষ হতে হবে। জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি হাব অর্গানাইজার, এই পদটি কিন্তু সবচেয়ে বেশি, 250টি পদ। এই পদেই ম্যাক্সিমাম সকলেই মোটামুটি আবেদন করবে। তো যারা ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক পাস আছেন তারা কিন্তু আপনাদের জন্য একটি দারুণ সুযোগ এই পদে আবেদন করার জন্য। তারপরে দেখুন, অফিস সহায়ক নেবে একজন। SSC পাস হলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মাধ্যমে যে যৌথভাবে শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পের কাজ হয় সেখানে আপনার যারা কাজ করেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী নিবে একজন। 8ম শ্রেণী পাস নিরাপত্তা প্রহরী, বেতন হচ্ছে 17,610 টাকা। 8ম শ্রেণী পাস, কাজ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করা 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী নেবে একজন। মাসিক বেতন হচ্ছে 17,610 টাকা। 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের আর্থিক কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে যারা কাজ করেন বা বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে যাদের অভিজ্ঞতা রয়েছে কাজ করার, তারা কিন্তু অগ্রাধিকার বেশি পাবেন। তো বন্ধুরা, চলুন কী কী শর্তাবলী রয়েছে একটু আপনাদের সামনে আলোচনা করি। আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে www.jobs.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী 25শে জুন 2025 রাত 12টার মধ্যে কিন্তু আপনাকে 11:59 মধ্যে আবেদন করতে হবে। এখানে কিন্তু কোনো অনলাইনে আবেদনের তারিখ উল্লেখ করা নাই। আপনাকে 25শে জুনের ভিতরে কিন্তু অবশ্যই আপনার আবেদনটি শেষ করতে হবে। আবেদন তারা কিন্তু 4 জুন কিন্তু তারা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে। তো মানে এখন আবেদনটি চলতেছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা আবেদন করে ফেলুন। তারপরে দেখুন কী কী শর্ত রয়েছে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান, কোটা পদ্ধতি ও এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে। আপনার প্রার্থীর বয়স 26/6/2025 তারিখে 50 বছরের মধ্যে হতে হবে। আপনাকে 50 বছরের বেশি হলে কিন্তু হবে না, 50 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু গৃহীত হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র বা NOC-র মূল কপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো অসত্য মিথ্যা প্রমাণিত হলে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীর প্রাসঙ্গিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা যাচাই করে
এই একটি নির্ধারিত পদ্ধতিতে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রার্থীর প্রাসঙ্গিক অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা যাচাই করে একটি নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে তালিকা প্রস্তুত করা হবে এবং সেই তালিকা অনুযায়ী সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের লিখিত পরীক্ষার জন্য কিন্তু ডাকা হবে। এই সংক্রান্ত সকল তথ্যাদি কিন্তু ইমেল, SMS ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে www.mow.ca.gov.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি সকল তথ্য পেয়ে যাবেন। তো দেখুন, লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্তু কোনো ভাতা দেওয়া হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ পত্রিকা বাতিল, স্থগিত এবং পরিবর্তন ও পরিমার্জন কিন্তু করতে পারে। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট www.mow.ca.gov.bd তে পাওয়া যাবে, অথবা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জব পোর্টাল www.jobs.gov.bd, এই ওয়েবসাইটে কিন্তু সরাসরি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, আপনারা পেতে পারেন। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, অন্যান্য তথ্য SMS এর মাধ্যমে বা www.mow.ca.gov.bd ওয়েবসাইটে কিন্তু জানা যাবে। অনলাইনে আবেদন করতে হলে কোনো সমস্যা হলে নিচের এই support@jobs.gov.bd এই ইমেইলে যোগাযোগ করার জন্য সবকে বলা হচ্ছে। আপনাকে দেখুন ডিক্লারেশনের কাছে, ডিক্লারেশন হলো প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে ডিক্লারেশন এবং অনুঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য, মিথ্যা প্রমাণিত হলে কিন্তু অযোগ্যতা ধরা পড়লে, কোনো প্রতারণা, দুর্নীতির আশ্রয় করলে কিন্তু তার বিরুদ্ধে কঠোর শাস্তি গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন পূরণ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই 115 টাকা মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমে অনলাইন ফর্মে পাওয়া যাবে, সেখানে পরিশোধ করতে হবে 115 টাকা। আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা সপক্ষে উপযুক্ত সনদ সহ অন্যান্য সকল সনদ প্রযোজ্য ক্ষেত্রে আপলোড করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের কোনো অঞ্চলে কাজ করার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে 12 মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলে দিয়েছে, চূড়ান্তভাবে যারা নিয়োগ প্রাপ্ত হবেন তাদের কিন্তু 12 মাসের জন্য নিয়োগ দেওয়া হবে, নিয়োগটা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। বার্ষিক কার্যক্রম যদি সন্তোষজনক হয়, সংশ্লিষ্ট খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকা সাপেক্ষে চুক্তি প্রকল্প মেয়াদ কিন্তু বৃদ্ধি তারা করতে পারে। এখানে তারা বলে রয়েছে যে বার্ষিক কার্যক্রম যদি সন্তোষজনক হয় এবং সংশ্লিষ্ট খাতে যদি পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ থাকে, তাহলে চুক্তির প্রকল্প মেয়াদ অনুযায়ী বৃদ্ধি করা হবে। নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত কিন্তু গণ্য হবে। তো বন্ধুরা, এটি একটি সরকারি চাকরি, এটি আপনার একদমই একটা সরকারি চাকরি। তো যারা এই চাকরিতে আবেদনটি করতে চাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় PVSP প্রকল্পে, তারা অবশ্যই আবেদনটি করে ফেলুন। খুবই সরকারি চাকরি এবং খুবই একটি আরামদায়ক চাকরি। এখানে কিন্তু কোনো কাজের কোনো চাপ বা কোনো কিছুই এত কিছু নেই। তো আপনারা যারা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে PVSP প্রকল্পে চাকরিটি করতে যাচ্ছেন, বাংলাদেশ শীর্ষ একাডেমি, দেওয়াল চত্বর, ঢাকা 1000, যারা চাকরিটি করতে যাচ্ছেন তারা অবশ্যই আবেদনটি করে ফেলুন। এখানে কিন্তু HSC পাস, SSC পাস, 8ম শ্রেণী পাস এবং কি যারা অনার্স, মাস্টার্স করেছেন, ডিগ্রি করেছেন, তারাও কিন্তু আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন সকলে, আসসালামু আলাইকুম।